সফলতা পাওয়ার আগে আপনার সাথে কি কি ঘটনাগুলো ঘটবে সেই কথাগুলো একটু জেনে নিন। তাই ভবিষ্যতে আপনিও বুঝতে পারবেন আপনাকে সফলতা খুবই দ্রুত ধরা দিচ্ছে। যখন আপনি সফলতা পেতে যাবেন তখন আপনার পাশ থেকে প্রিয় মানুষগুলো অনেকটাই দূরে সরে যাবেন। দ্বিতীয় হলো আপনার হাতে আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, মানে টাকা পয়সার সংকটে পড়ে যাবেন। তৃতীয় হলো আপনি অনেকটাই হতাশ হয়ে পড়বেন। আপনার পাশে তখন কাউকেই পাবেন না, যার কাছে যাবেন সেই আপনার সাথে খুব খারাপ ব্যবহার করবে। যদি এই ঘটনাগুলো আপনাদের সাথে ঘটে থাকে তাই বুঝতে পারবেন যে আপনি খুবই দ্রুত সফলতা পেতে যাচ্ছেন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইভ স্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় ভালোবাসা আমরাও বেশ ভালো আছি। তাই তো এখানে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম রান্নাঘর থেকেই। তাই গতকালকার ভিডিও যারা দেখছেন আমি রান্না করছিলাম না, তাই মানে কি করব, সকালে তো ওর বাবাকে দুপুর লাঞ্চটা দিতে হবে। তো এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এক পাশে, আর এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি, রান্না করব, ডিমটা ভুনা করে নিব। তো এই ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আলু সিদ্ধটা আমার হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে সেকা দিয়ে নিয়েছি। তো এই তো আমি এখন ডিম বোনার জন্য মানে বসিয়ে দিব। আর এই যে ডিমটা অনেকে না, অনেক আপুরা বলে যে ডিম তেলে ভাজতে গেলে না ডিমটা ফুটে গায়ে এসে লাগে। যদি একটু এইভাবে মানে কেটে নেন তা ভিতরেকার যে হাওয়াটা বেরিয়ে গেলে না আর গায়ে ফুটবে না। এটা একটা টিপস হিসেবে আপনারা মানে শেয়ার করলাম আপনাদের মাঝে। ডিমগুলো এভাবে কেটে দিলে তেলে একটু ভাজলে ফুটবে না, আর যদি আস্তা দেন না, আস্তা দিলে ফুটে গায়ে এসে ঠুসকা পড়ে যায়, তেলের গরম মানে গরম তেল গায়ে লাগলে তো পরে ঠুসকা পড়ে যায়। তাই তো আমি ডিম বোনাটা বসিয়ে দিয়েছি, আর এনে আদা রসুন বাটা ছাড়া ডিমটা বুনে করে নিব, কারণ ফ্রিজে না শীতের দিনে অনেকটা বরফ হয়ে আছে মশলাগুলো। তাই এই যে আমি এখানে এমনি পেঁয়াজ মানে আদা রসুন ছাড়াই বসিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি। রান্নাটা তো সব আপুরাই জানে, অনেক মানে অনেক সুন্দর করে রান্না করে আপুরা, আপুদের রান্নাগুলো দেখে তো আমার ভীষণ ভালো লাগে। আর যার যার রান্না তার তার কাছে যে যেভাবে রান্না করুক না তার কাছে কিন্তু সেভাবেই মজা লাগে। তাই তো এখানে আমি পেঁয়াজ মরিচগুলো ভেজে নিয়েছি, সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলো আমি মানে ভর্তাগুলো বানিয়ে নিয়েছি। আর আমি যে কাজগুলো করে আমার বিজনেসের হাতটা মানে অনেকটা জায়গায় কেটে কেটে গিয়েছে, তা আমার অনেক কষ্ট হইতেছিল ভর্তাটা বানাতে। কিছু করার তো নাই, ফ্যামিলির সবাইকে যদি ভালো রাখতে হয় তা নিজেকে তো একটু কষ্ট পরিশ্রম করতেই হবে। আর আমার বাচ্চা তো সুয়ান্ত ডিম বোনা খাবে না, ওর জন্যই কিন্তু মূলত এই আলু ভর্তাটা অনেক পছন্দ করে। আর নতুন আলু ভর্তাগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। এখানে সিম দিতে পারলে আরও বেশি ভালো লাগতো, তাই সিম দিলে তো সোহানে খাবে না, সিম ছিল দেওয়া হয় না, দিলে সিম দিলে সোহানে খাইতো না, এই কারণে শুধু আলুটাই ভর্তা করেছি। তাই দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর আলু ভর্তাটা দেখে কিন্তু জিভে পানি এসে গেল। মানে যখন বয়স দিচ্ছিলাম আমার কাছে আলু ভর্তা অনেক পছন্দ, মানে এইভাবে ঝাল ঝাল করে ভর্তা করলে ভালো লাগে। তা ভর্তিটা করে নিয়েছি। আর এই যে আমার মানে প্রথম মানে কাজ করেছি যে আমার যে বিজনেসের কাজগুলো সেইগুলো কিন্তু সোহানা বাবার দোকানে নিয়ে যাচ্ছে কার্টুন ভরে মালটা। মানে গতকালকার ভিডিওতে কার্টুন করে রেখেছিলাম, আর আজকে সকাল নিয়ে যাচ্ছে। আর এই যে সুহানের নিচে মানে ওর বাবাকে রিক্সায় দিয়ে আসবে, এটা ভাতের বাটি, তারপরে মানে দুপুরে খাবার আর কার্টুন, এটি তো হাতে করে নিয়ে যেতে পারবো না। নিচে রিক্সা আছে বাসার নিচে গেটের সামনে, ওখান থেকে রিক্সা করেই পরে কিন্তু যাবে। পরে আমি ভাবছিলাম হয়তো রিক্সায় যাবে, রিক্সায় আর যায় নাই। মানে কয় কি যে টাকাটা রিক্সায় করে নেবো ওই টাকাটা আমি কষ্ট পরিশ্রম করে নেবো। তাই দেখতে পাচ্ছেন সফলতা পাওয়ার জন্য কতটা কষ্ট পরিশ্রম করতে আছে। কয় রিক্সা ভাড়া দিলে 100 টাকা রিক্সা ভাড়া যাবে, কী দরকার আছে, আমার একটু কষ্ট হলে হোক, আমি এভাবে নিয়ে যাব। আর এই যেটা একটা লিপজনের বক্স, মানে এটা আমাদের দোকানে যে কোম্পানি থেকে মাল দেয় সেই লিপজনের বক্স ভরা ছিল, তো একটা বাসায় নিয়ে আসছে, আমি একটু ধুয়ে নিব। আমি ভাবছি হয়তো মানে গিফট পেয়েছে, পরে বলে না এটা লিপজেন ছিল, দোকান থেকে নিয়ে আসছে, মানুষকে দিয়ে দেয়, কখনো আনে না। অনেক গরিব অসহায় মানুষ আসে ওই যে দোকানে, তাদেরকে দিয়ে দেয়। তা আমি কইছি এই যে এইগুলা অনেক ডিব্বা ডাব্বি তো আসছে, বাসায় নিয়ে আসো নাকি, পরে এইটাই নিয়ে আসছে, কয়েকটি মানুষকে দিয়ে দেই। আর এই যে এখানে আমার বলে বিটে বেশ কিছু মাটি রাখছিলাম গাছের টপে দেওয়ার জন্য, তা টপ আর কিনা হচ্ছে না, মানে বাহিরে গাছগুলো আর আনা হচ্ছে না, এখানে আর মাটিগুলো কোনো কাজে লাগাতে পারলাম না। তো একটা পোলে বলে রেখে দিলাম, ঢাকা শহরের মাটি কিন্তু সোনারছেও খাঁটি, মানে সোনারছেও মানে খাঁটি বললাম কেন, এই মাটি কোথাও থেকে একটু আনতে দেয় না, এই মাটিটুকু কিনে আনতে গেলেও কিন্তু অনেকটা টাকাই লাগে। তা
তাই আমি বেলকনিতে রেখে দিলাম পলিথিনে ভরে। যখন আমি গাছ আনবো তখন এটা লাগিয়ে নেব। ঘরে কিন্তু বেশ কিছু কাজ করে নিয়েছি। আর রোদ্রে বসে মাছ ছেলে বলে বসে সকালে নাস্তা করছিলাম ড্রয়িং রুমে। আর তখন দেখলাম যে এই যে স্কুলের মানে একটা প্রোগ্রাম হচ্ছে। এটা কোন স্কুলে আমি হয়তো সঠিক জানি না, বাসার সামনে দিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছিলো। তাই ঝুম করে আর ভিডিওটা করতে পারিনি, কারণ এক হাত দিয়ে বাচ্চাকে ভাত খেয়ে দিয়েছিলাম শানকে, আর এক হাত দিয়ে ভিডিওটা করছিলাম। আমার কাছে ভালো লাগছিল, তাই আমি আমার ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করি। তো মানে আজকে এটা ভিডিওটা ছিল 16 ডিসেম্বরের। তো এটা 18 তারিখে আমার ভিডিওটা আপলোড হবে, মানে 16 ডিসেম্বরে শ্যুট করছিলাম। তাই যে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম বেছে। তা আজকে রান্না করব, শাকগুলো ধুয়ে তারপরে একটু পানি ঝরলে কিন্তু রান্নাটা বসিয়ে দিব। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিছি, ভকভক করতে আমি শুধু বলেই যাচ্ছি। যারা এখন আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দিতে, আর পরবর্তী আমাকে আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে। ভিডিওতে অনেক কমেন্ট পড়ে যায়, কমেন্ট হিসেবে লাইকটা কিন্তু খুবই কম পড়ে, কারণ তখন দেখে না অনেক খারাপ লাগে। আমি প্রতিটা আপুর ভিডিও দেখে কমেন্ট করি, আগে লাইক দিয়ে পরে কমেন্ট করি, কিন্তু আমার বেলায় তা হয় না। তারপর বাকিটা আল্লাহ পাক জানে, আমি সবাইকে সাপোর্ট করে যাব আমার যতটুকু সম্ভব করে যাব। বাকিটা যারা যেটা ভালো লাগে সে করবে। মানে কমেন্টটা করে শুধু এটা, ওই যে স্কুলে গেলে যখন হাজিরা খাতায় নাম প্রেজেন্ট করার জন্য স্কুলে যায়, তাই আমাদের চ্যানেলেও অনেক আপুরা আছে, মানে কমেন্টটা করে প্রেজেন্ট দেওয়া যায় যে সে আমার ভিডিওটা দেখছে, তার পরিবারে যে আমার ভিডিওটা দেখতে হবে, এটা হলো একটা প্রেজেন্ট। তাও অনেক আপুরা আছে ভালোবেসে দেখে, অনেক আপুরা আছে মানে স্কুলের এই প্রেজেন্ট খাতার মতোই প্রেজেন্ট দেওয়া যায় যেন তাদের পরিবারে যেতে পারি। আর একটা কথা বলি, অনেক আপুরা আমার ভিডিওতে অ্যাড হচ্ছেন, নতুন নতুন আপুরা, প্লিজ দয়া করে আপনার ভিডিওর নিচে এসে বলবেন না যে ভালোবাসা রেখে গেলাম তুমি আমার পরিবারে এসো, এটা না বলে না, শুধু সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন, কমেন্টটা দেখে আমি বুঝে যাব। তারপরে আর বিশেষ করে আমার মানে লেটারটা রেখে যাবেন, ভিডিওর নিচে রাখবেন না, মানে কমেন্টে এসে ওখানে বলে যাবেন, আমি চলে যাব, কারণ আমার এখন অনেকটা ব্যস্ততা সময়। তাই ওই কমেন্টে মানে ভিডিওর নিচে কমেন্টটা খুঁজে বের করতে না অনেকটাই কষ্ট হয়ে যায়, আপনাদের পরিবারে যেতে একটু সময় লেগে যায়। পরে কি করেন আপনারা ওই ইগুলা আপনারা যা ফলো দেন ওইটা তুলে নিয়ে যান, এটা করবেন না, দয়া করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ আপনারা এই কাজটা করবেন না। তাই তো গতকালকার তরকারি ছিল ফ্রিজে, সেটা বের করে গরম করে নিয়েছি। আর সোহানের বাবা এই যে 16 ডিসেম্বর হিসেবে পিকনিকে ছিল, মানে দোকান থেকে যায় টাকা নিয়ে আসছে, তাই খাবারটা দিয়ে দিছে। এখান থেকে বিদায় নিচ্ছে, আসসালামু আলাইকুম।